আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল। এই লোকছড়াটি জানেন না এমন বাঙালির সংখ্যা কিন্তু অনেকটাই কম। আসুন জেনে নিই এই লোকছড়াটির ইতিহাস। এই লোকছড়ায় বর্ণিত রয়েছে ন্যাড়াপোড়া শব্দটি। এই ন্যাড়াপোড়া শব্দটি বিশেষ করে বাচ্চাদের মধ্যে বুড়ির ঘর পোড়ানো হিসেবেও ব্যবহৃত হয়। দোল পূর্ণিমার ঠিক আগের রাত্রে এই উৎসব পালন করা হয়। এই উৎসবে যোগদান করেন ৮ থেকে ৮০ সকলেই। এই উৎসবের আরেকটি নাম রয়েছে, যার নাম হোলিকা দহন। এই হোলিকা দহনের সঙ্গে যুক্ত রয়েছে একটি পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে হিরণ্যকশিপু বা হিরণ্যকাশ্যপ নামে একজন দৈত্যরাজা ছিলেন। তিনি ভীষণভাবে ভগবান বিষ্ণুর প্রতি ক্রোধান্বিত ছিলেন এবং তাকে হত্যা করতে চাইতেন। অপরদিকে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। পুত্রের এই ভক্তিমন দেখে হিরণ্যকশিপু প্রহ্লাদের ওপর ভীষণভাবে বিরক্ত হন এবং তাকেও হত্যা করবার চেষ্টা করেন। অনেকবারই তিনি তার পুত্রকে হত্যা করবার চেষ্টা করেছিলেন। তার মধ্যে একটি হলো হিরণ্যকশিপুর এক বোন রয়েছে, যার নাম হোলিকা। হোলিকা বিশেষভাবে বরপ্রাপ্ত ছিলেন যে কোনোদিন কোনো আগুন তাকে পোড়াতে পারবে না। তাই সেভাবে একটি অগ্নিকুণ্ডের আয়োজন করা হয় এবং সেখানে হোলিকা প্রহ্লাদকে নিয়ে সেই অগ্নিকুণ্ডে প্রবেশ করে এবং প্রহ্লাদ সেই সময় এক মনে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে। কিছুক্ষণ পর যখন আগুন নিভে যায় তখন দেখা যায় প্রহ্লাদ একদম নিখুঁতভাবে সেখানে বসে রয়েছে, কিন্তু হোলিকা ভস্মীভূত হয়ে গিয়েছে। এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা জানতে পারলাম অহংকারই পতনের মূল এবং ঈশ্বরকে শুদ্ধ মন থেকে যদি ডাকা যায় তবে ঈশ্বর সবসময় রক্ষা করে। এই ঘটনাকে মাথায় রেখে শুভ শক্তির আগমন এবং অশুভ শক্তির দমন হিসেবে এই হোলিকা দহন উৎসবটি পালন করা হয়। এমনই আরও নানা তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার বঙ্গ সাহিত্য কুটির ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।